আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 6 = 6। নাম্বার এতে ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়া, এরপর হচ্ছে রোরোইমা পিকো ডো বান্ডাইরা। সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পিকো ডো বান্ডাইরা। নাম্বার বিতে পৃথিবীর রবারের রাজধানী বলা হয় বাফেলো, অ্যাক্রম না ডেট্রয়েটকে? তো পৃথিবীর রবারের রাজধানী বলা হয় অ্যাক্রমকে। নাম্বার সি প্রতিভ ঘূর্ণপাত উচ্চ মধ্য না নিম্ন অক্ষাংশে সৃষ্টি হয়? তো প্রতিভ ঘূর্ণপাত উচ্চ অক্ষাংশে সৃষ্টি হয়। নাম্বার ডি কর্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল, বিন্যাস না বিস্তৃত? তো কর্ডিলেরা শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল। এরপর নাম্বার ইতে হচ্ছে উত্তর গোলার্ধের আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় 12 কিমি 16 কিমি না 15 কিমি? তো উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ হচ্ছে ঘন্টায় 16 কিলোমিটার। নাম্বার এফ দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ আর্জেন্টিনা, ব্রাজিল না ভেনেজুয়েলা? দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। 2 নম্বর নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও। তো 2-এর 1-এর প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 × 6 = 6। নাম্বার এতে বজ্রমেঘ বলা হয় কোন মেঘকে? তো কিউমুলো নিম্বাসকে বলা হয় বজ্রমেঘ। নাম্বার বিতে প্রশ্ন, আইটিসিজেড কি? তো নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়ে যে শান্ত বলয় সৃষ্টি করে তাকে আইটিসিজেড বলেন। নাম্বার সি বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণপাত কী নামে পরিচিত? তো বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণপাত সাইক্লোন নামে পরিচিত। নাম্বার ডি পৃথিবীর কসাইখানা বলা হয় কাকে? তো শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। নাম্বার ই কোন কোন নদীর মিলিত প্রবাহকে লা প্লাটা নদী বলা হয়? পারামা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহকে লা প্লাটা নদী বলা হয়। পশুর লোমযুক্ত চামড়াকে কী বলা হয়? পশুর লোমযুক্ত চামড়াকে বলা হয় ফাট। নাম্বার জি কানাডীয় সিল্ড অঞ্চলের দুটি হ্রদের নাম লেখো। উত্তর লিখবে এখানে গ্রেট বিয়ার ও আথাবাস্কা। 2 নম্বর শূন্যস্থান পূরণ করতে হবে, যে কোনো 6টি। 1 × 6 = 6। নাম্বার এতে ভূপৃষ্ঠের উপর বায়ুর উল্লম্ব চলাচলকে ড্যাশ বলে? তো ভূপৃষ্ঠের উপর বায়ুর উল্লম্ব চলাচলকে বলা হয় বায়ুস্রোত। নাম্বার বি ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? তো টেনিস নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। নাম্বার সি হচ্ছে কর্ডিলেরা শব্দটির অর্থ হলো ড্যাশ, তখন উত্তর হবে শৃঙ্খল। কর্ডিলেরা শব্দটির অর্থ হচ্ছে শৃঙ্খল। নাম্বার ডি পৃথিবীর উচ্চতম হ্রদ ড্যাশ? তো পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা। নাম্বার ই ডোলড্রামস দেখা যায় ড্যাশ বরাবর? ডোলড্রাম দেখা যায় নিরক্ষীয় অঞ্চল বরাবর। নাম্বার এফ উত্তর আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ হলো ড্যাশ? উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হচ্ছে সেন্ট লরেন্স। নাম্বার জি ড্যাশ হ্রদ অঞ্চলের প্রধান পশুখাদ্য? তো হে ক্লেভার এগুলো হচ্ছে হ্রদ অঞ্চলের প্রধান পশুখাদ্য। এরপরে হচ্ছে 2 নম্বর দেখে বাক্যগুলির কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। 1 × 2 = 2। নাম্বার এ কিউমুলাস হলো একটি বজ্রমেঘ? তো এখানে লিখবি এটা অশুদ্ধ। নাম্বার বি হচ্ছে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ নদী রকি পর্বত থেকে উৎপন্ন হয়েছে? তো এটা অশুদ্ধ হবে, এটাও হবে অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো 3 নম্বর, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 4 দেখুন 8 নম্বর। নাম্বার এতে নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলেন? তো নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাফেরা বোঝা যায় না। শান্ত ভাব বিরাজ করে, তাই একে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। নাম্বার বি ঘূর্ণবাদের চোখ কাকে বলে? শক্তিশালী ঘূর্ণবাদের কেন্দ্রে এক গতিহীন শান্ত প্রায় মেঘ শূন্য অবস্থা বিরাজ করে, একে ঘূর্ণবাদের চোখ বলে। এরপর হচ্ছে নাম্বার সি উত্তর আমেরিকা মহাদেশের অবস্থান লেখো। উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ পূর্বে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। নাম্বার ডি ফার শিল্প কি? দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া দিয়ে শীতের পোশাক তৈরির শিল্পকে ফার শিল্প বলে। নাম্বার ই হচ্ছে মেঘের সৃষ্টি হয় কিভাবে? তো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে
জলভাগ এর পরিমাণ বেশি ও সূর্য লম্বভাবে কিরণ দেয় সে সমস্ত অঞ্চলে সূর্যের প্রখর তাপে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে গিয়ে মেশে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে সোজা উপরে ওঠে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। নাম্বার এফ হচ্ছে কোন পাঁচটি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়। তো বৃহৎ সমভূমির দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও এই 5টি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলে। পরের প্রশ্ন নাম্বার 6 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্ন নাম্বার 3 নম্বর করে 3 4 12 নম্বর। নাম্বার এ আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বর হচ্ছে উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ একটু কম, ঘন্টায় 15 থেকে 25 কিলোমিটার। 2 নম্বর হচ্ছে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ একটু বেশি, ঘন্টায় 25 থেকে 35 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। 3 নম্বর হচ্ছে আয়ন বায়ু সাধারণত নিরক্ষরেখার দুদিকে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সারা বছর প্রবাহিত হয়। এরপর 4 নম্বর হচ্ছে ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে অর্থাৎ কম উষ্ণ অঞ্চল থেকে বেশি উষ্ণ অঞ্চলে প্রবাহিত হয় বলে এই বায়ুর উষ্ণতা ও জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার ডি আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার 3টি কারণ লেখন। 1 নম্বর হচ্ছে আমাজন নদীর মোহনায় সমুদ্রের গভীরতা অনেক বেশি। 2 নম্বর মোহনায় প্রবল সমুদ্র স্রোত, যেমন হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এটা থাকে আর কি, ওকে, অর্থাৎ মোহনায় প্রবল সমুদ্র স্রোত বর্তমান। নাম্বার 3 আমাজন নদী প্রবল বেগে প্রচুর জলরাশি নিয়ে সমুদ্রে পতিত হয়, তাই আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। নাম্বার সি মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। তো দেখো 1 নম্বর দিয়ে 2টি মেরু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে এবং এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী হয়। এরপর 2 নম্বর হচ্ছে এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার ফলে তাপের অভাবে বাষ্পীভবন খুব কম হয়, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে। নেক্সট হচ্ছে নাম্বার ডিতে 22 ব্যাটল সূত্র কি? তো ডাচ আবহবিদ 22 ব্যাটল 1857 সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক উল্লেখ করেন। তার মতে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকের বায়ুতে চাপ কম অনুভূত হয়, অর্থাৎ ডান দিকে বায়ুর উচ্চচাপ ও বাম দিকে বায়ুর নিম্নচাপ বিরাজ করে এবং দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থার সৃষ্টি হয়। বায়ু প্রবাহ সংক্রান্ত এই বৈশিষ্ট্যটি 22 ব্যাটল সূত্র নামে পরিচিত। নাম্বার ই হচ্ছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার উর্বর পলিমৃত্তিকা ও পরিমিত বৃষ্টিপাত কৃষির পক্ষে অনুকূল। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ অনেক বেশি হয়। সেই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। নাম্বার এফ চিত্র সহ পরিচলন বৃষ্টিপাত কেমনভাবে হয় লেখো। তো দিনের বেলায় সূর্যের কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয় বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলেন। এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের একটি চিত্র। তোমরা পারলে কিন্তু এরকম চিত্র একটি আঁকবে। প্রথমে জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে দেখো উপরে উঠে যাচ্ছে, উপরে গিয়ে মেঘে পরিণত হয়ে আবার কিন্তু বৃষ্টির আকারে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তো এটাই হচ্ছে পরিচলন বৃষ্টি। এরপর হচ্ছে নাম্বার 5 যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 5 নম্বর করে 5 × 2 = 2। নাম্বার এতে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহকে শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। তো নিয়ত বায়ু প্রধানত 3 প্রকার, যেমন হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর হচ্ছে মেরু বায়ু। তোমরা লিখছি আয়ন বায়ু সম্পর্কে লিখছি। উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাবার সময় ফেরালের সূত্রানুসারে একটু ডান দিকে বেঁকে যায়, এর নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেটিও ফেরালের সূত্রানুসারে একটু বাম দিকে বেঁকে যায়। এই বায়ু প্রবাহের নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। নাম্বার বি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। তো
তো উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী সীমানা বরাবর এই সংঘর্ষের ফলে এই নবীন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এখানকার প্রধান পর্বত শ্রেণীগুলি হলো কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ ও ব্রুকস রেঞ্জ। পশ্চিমের এই পার্বত্য অঞ্চলের প্রধান নদীগুলি হলো ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার। এইগুলো এই নদীগুলির প্রবাহ পথে অনেক উপত্যকা, অবনমিত অঞ্চল ও গিরিখাত সৃষ্টি করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে। নাম্বার সি হচ্ছে পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলোর অবস্থান ও সৃষ্টির কারণ লেখন। উষ্ণতার তারতম্য, উচ্চতা, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্য প্রভৃতির উপর ভিত্তি করে পৃথিবীতে মোট 7টি বায়ুচাপ বলয় রয়েছে। এগুলো হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, এরপর হচ্ছে সুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় এবং সুমেরু উচ্চচাপ বলয়, আর হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। এইগুলো। নেক্সট নাম্বার ডিতে হ্রদ অঞ্চলের শিল্প নদীর কারণগুলি উল্লেখ করুন। তো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পে উন্নতির কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর খনিজ সম্পদের প্রাচুর্য। লোহা, কয়লা ও খনিজ তেলের সাহায্যে এই অঞ্চলে লৌহ, ইস্পাত ও অন্যান্য কাঁচা মাল ভিত্তিক শিল্পের উন্নতি ঘটেছে। 2 নম্বর হচ্ছে রাসায়নিক কাঁচামালের প্রাচুর্য। খনিজ সম্পদের পাশাপাশি উৎকৃষ্ট গন্ধক, পটাশ, ফসফেট ইত্যাদি রাসায়নিক কাঁচামালের প্রাচুর্যের কারণে এই অঞ্চলের শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটার্সবার্গ প্রভৃতি স্থানে সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা ইত্যাদি রাসায়নিক শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে। নাম্বার 3 কৃষিজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল কৃষিকাজে খুব উন্নত প্রযুক্তি বিদ্যার সাহায্যে কৃষিকাজের প্রসারের ফলে এখানে কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পের তথা ময়দা, মদ, চিনি এবং ফল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিশেষ উন্নতি ঘটেছে। 4 নম্বর হচ্ছে বনজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের নিকটবর্তী সরলবর্গীয় বনভূমির কাঠ ও অন্যান্য বনজ কাঁচামাল এর সাহায্যে এই অঞ্চলে কাষ্ঠ শিল্প, কাগজ শিল্প ও রেয়ন শিল্পের উন্নতি ঘটেছে। 5 নম্বর প্রাণীজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল পৃথিবীর একটি অন্যতম প্রধান পশুপালন অঞ্চল। এই অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গরু, মেষ, হাঁস, মুরগি ইত্যাদি প্রতিপালন করা হয়। তাই এই অঞ্চলের প্রাণীজ সম্পদের উপর নির্ভর করে ডেয়ারি ও মাংস প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেছে। তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো এবং পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে থাকবে। সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধুবান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নিজের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।